আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মাঝে মাঝেই আমি কালেকশন পোস্ট করি, প্লাস পাশাপাশি কোনো হেল্পস টিপস দেওয়ার চেষ্টা করি যাতে অন্যান্য কারো উপকার হয়। আমার তো উপকার হয়, আমি খোঁজার পরেই ভাবি যে আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদেরও উপকারে লাগে। তো অনেকেই বলতেছেন যে সাপোর্ট ইনবক্সে অনেক মেসেজ এসে বসে থাকে যেগুলো আমরা ডিলিট করতে পারি না, ওখান থেকে ডিলিটের কোনো অপশন নাই। আপিলের অপশন আছে, আবার এমনি কয়েকবার ভিউ করে কিছু কিছু রিমুভ করে দেওয়া যায়, কিন্তু তারপর দেখা যায় আদার্সে কিছু রিপোর্ট পড়েই আছে নাকি অনেকজনের, যেগুলো যাচ্ছে না। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ওই নোটিফিকেশনগুলো রিমুভ করবেন বা ডিলিট করবেন। এই জন্য আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। আপনারা সাথেই থাকুন এবং আমি যেভাবে ভিডিওটা দেখাচ্ছি ওইভাবেই আপনারা কাজ করলে আশা করি আপনাদের সবগুলা সাপোর্ট বক্সের SMS অ্যালার্ট বা রিপোর্ট অ্যালার্ট যেগুলো আছে, যেগুলো মনে করছেন যে যাচ্ছে না, সেগুলো অবশ্যই যাবে ইনশাআল্লাহ। তো সাথে থাকুন। তো এটা আমার আরেকটা আইডি। আমি এই আইডিতে ঢুকে কাজ করে আপনাকে দেখাচ্ছি। এটা আমার ছেলের আইডি, আমার ছেলে ব্যবহার করে। আমি দেখাচ্ছি কীভাবে এখান থেকে আপনারা রিপোর্ট আসলে ডিলিট করবেন। প্রথমে ফেসবুক ওপেন করে নিলাম, প্রোফাইলে গেলাম, তারপরে সবার নিচে দেখুন সাপোর্ট ইনবক্স আছে। সাপোর্ট ইনবক্সে ইউআরএলটা ক্লিক করলাম। এখানে আসার পর দেখুন একটা আমার এখানে রিপোর্ট এসে আছে যে উই ডিড নট রিমুভ দ্য ভিডিও। এই যে নিচে সুন্দর করে লেখা আছে ডিলিট ভিডিও। এটা এখান থেকেই সহজে আপনারা ডিলিট করে দিবেন, এতে করে আপনাদের সময় বেঁচে যাবে। দেখেন এখন চলে গেছে ভিডিও, এখানে আর কোনো ইস্যু নেই। এইভাবে করে যেটা নর্মাল, যেটা ডিলিট করা যায় সেটা আপনারা ডিলিট করতে পারবেন। আর যেটা নর্মাল নয়, ডিলিট করা যাচ্ছে না, সেটা আপনারা গুগল ক্রোম থেকে যে চেক করবেন। গুগল ক্রোমে কীভাবে কাজ করবেন আমি সেটাও দেখাচ্ছি। আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন যে আমি আমার মেনুতে ঢুকছি। এখন এই মেনু থেকে আমরা সরাসরি যাব হচ্ছে গুগল ক্রোমে। গুগল ক্রোম থেকে আমরা যাব হলো mbasic.facebook.com। যেহেতু আমার আইডিটা আগে থেকে লগ ইন করা আছে, তাই আমার আইডিটা সরাসরি লগ ইন হবে। আর আপনাদের যদি আইডি লগ ইন করা না থাকে তো আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, এতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। সবার শেষে চলে যাবেন, এই যে দেখুন নিচে লেখা আছে হেল্প, ওই হেল্পে চাপ দেবেন। হেল্পে চাপ দেওয়ার পর দেখেন এই যে লেখা আছে এখানে সাপোর্ট ইনবক্স, এখানে চাপ দেবেন। এই যে এখানে যে মেসেজগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে চিপে আপনারা সহজেই ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে ডিলিট হবে। এটা আমার অ্যাড, এটা রিভিউ আছে, এটা ডিলিট করার সিস্টেম নেই, কিন্তু এখান থেকে যে আপনার নোটিশগুলো আসবে সেখানে আপনারা ডিলিট করতে পারবেন। তো আশা করছি এখান থেকে বুঝতে পারছেন। আর আরেকটা আইডি থেকে দেখাচ্ছি যে কীভাবে আপনার নোটিশতে সাপোর্ট ইনবক্স থেকেই সরাসরি নিজেরাই ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি যে আপনাদের একটু হলেও উপকার হয়েছে, বা আপনারা কীভাবে রিমুভ করতে হয় অ্যালার্টগুলো, রিপোর্টগুলো তা বুঝতে পারছেন বা জানতে পারছেন, এবং নিজেও করে উপকৃত পেয়েছেন। তো অবশ্যই লাইক, কমেন্টস ও ফলো করে দিবেন। এবং যারা এই সমস্যা ভুগতেছে, মনে করছেন যে তারা রিপোর্টগুলো রিমুভ করতে পারতেছে না, তাদের সাথে শেয়ার করবেন, এতে তারও উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।